শান্তি আসছে না, আমার মনে শুধু এটাই কেন বারবার আসছে যে কোনো কিছু বাকি রয়ে গেছে, হয়তো এখনো পর্যন্ত আমার রচনার মধ্যে কিছু বাকি রয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এখনো পর্যন্ত আমি সমাজকে কোনো যথেষ্ট কার্য সঁপতে পারিনি, এটাই আমার চিন্তা। যখনই এই সব কথা বলেছে, নারদ মুনি প্রশ্ন করলেন, হে বেদব্যাস, তুমি যে এত সব রচনা করেছ, কোথাও কি তুমি সেই নন্দনন্দন বসুদেব নন্দনের চরিত্র বর্ণন করেছ? বলে হ্যাঁ প্রভু আমি করেছি। বলে কোথায়? বলে মহাভারতের মধ্যে। বলে সেখানে কি ভগবানের সম্পূর্ণ বাল্য চরিত্র রয়েছে? সেখানে কি পুতনাদি বধ লীলা রয়েছে? সেখানে কি ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা মহারাস লীলা রয়েছে? বলে না প্রভু, তবে শোনো, না তথা বাসুদেবস্য মহিমান বর্ণতঃ, যতক্ষণ পর্যন্ত না তুমি সেই নন্দনন্দন বসুদেব নন্দনের কথা বর্ণন করো, ততক্ষণ পর্যন্ত তোমার মনের মধ্যে কোনো শান্তি হবে না। কেন? কেন কি ভগবানের কথার মধ্যে যে শান্তি আছে, ভগবানের নামের মধ্যে যে শান্তি আছে, এই জগৎ সংসারে আর সেই শান্তি কোথাও নেই। ভগবানের কথার মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দ আর কোথাও নেই। এখানে যে আমরা এতক্ষণ ধরে বসে আছি, যে আনন্দ পাচ্ছি, এই আনন্দ অন্য কোথাও পাবো না, যে আনন্দ এখানে রয়েছে। আমার একটা কথা মনে পড়লো, 4 বন্ধু ছিল। কয় বন্ধু? 4 বন্ধু। তারা 4 জনাই মনে মনে যুক্তি করেছে, বলে শোন, আমরা সব কিছু করছি, টাকাও রয়েছে, পয়সাও রয়েছে, সারা জীবন তো খাটছি, কিন্তু আমাদের মনের মধ্যে কোনো আনন্দ আসছে না, আমরা কোনো আনন্দ পাচ্ছি না। তার জন্য আমরা আনন্দ ফুর্তি করব। বলে কিভাবে? বলে চল আমেরিকায়। বলে ঠিক আছে। মহারাজ বলল, সঙ্গে সঙ্গে 4 বন্ধু রাজি হয়ে গেল। পরের দিন ওনারা আমেরিকার জন্য ফ্লাইটে চেপেছে। আমেরিকার মধ্যে একদম সব থেকে বড় হোটেল, একদম 100 তলার উপরের মধ্যে তারা রুম নিয়েছে। এবার রুম নেওয়ার পরে সেই উপরে গিয়ে বসে আছে সেই 4 বন্ধু। হঠাৎ করে তাদের মনে হলো, এখানে কি আমরা এলাম শুধু রুমের মধ্যে বসে থাকতে, একটু এই আমেরিকার শহরটা কেমন একটু দেখে আসি। তারা 4 বন্ধু সেই শহর থেকে নেমে, সেই ফ্ল্যাট থেকে নেমে নামতে এসেছে। পুরো আমেরিকা শহর একদম দেখলো, ভালো করলো, ওটায় ঘুরে ঘুরে দেখছে, এটা এইরকম, ওটা ওরকম, খুব আনন্দ করলো। এবার মহারাজ যখন সেই 4 বন্ধু যখন হোটেলের মধ্যে এসেছে, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে। আমেরিকার মধ্যে লোডশেডিং মানে ভাবতে পারছেন, 100 তলার উপরে রুম নিয়েছে, আর কিন্তু লিফট যাবে না। আনন্দ করতে এসেছিল আমেরিকায়, 100 তলার উপরে রুম নিয়েছে, কিন্তু লিফট বন্ধ, লোডশেডিং হয়ে গেছে। এবার অত দূর চাপবে কিভাবে? 4 বন্ধু তো খুব মুশকিলে পড়লো। বলে খাবার দাবার সব উপরে আছে, আমাদের জিনিসপত্র সব উপরে আছে, এখানে তো বিরক্তি ভাব লাগছে। তখন তারা কি করলো? বলে এক কাজ কর, তোর যা কিছু মনের দুঃখ আছে সেগুলো আমাকে বলবি, তাতে যতক্ষণ যাওয়া যায়, তাকে আরেক বন্ধু আরেকটা তোর কথার দুঃখ বলবি, তাতে যত দূর যাওয়া যায়। এইভাবে তোদের দুঃখগুলো শুনে শুনে আমরা উপরে চড়ব। তাদের 4 জনে এই যুক্তি করেছে, এবার চলছে। তাদের ভেতরের কি গল্প তাদের ভেতরেই থাকতে দিই, ওটা নিয়ে আমাদের আলোচনা করে লাভ নেই, কারণ কারো পার্সোনাল নিয়ে আমাদের আলোচনা করে কোনো লাভ নেই। তো এইবার সেই 4 বন্ধু সেই সিঁড়ির মধ্যে চড়ছে। এক বন্ধু বলছে, আরে ভাই, আমার যা দুঃখ আছে তোদেরকে কি বলবো, তোরা সব কেঁদেই ফেলবি। বলে বল বল, তাড়াতাড়ি বল। মহারাজও বলছে, আমার এই হয়েছিল, ওই হয়েছিল। এইভাবে গল্প করতে করতে 50-60 সিঁড়ি চেপে গেছে, তার গল্প শেষ। বলে আরে তোর কি দুঃখ, আমার দুঃখ শুনবি তো এখানেই তোরা কেঁদে ফেলবি। বলে আরে বল বল, তাড়াতাড়ি বল। মহারাজ সেই বন্ধু গল্প বলতে শুরু করেছে।
গল্প বলতে 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 একদম 80 নম্বর সিঁড়ি চেপে গেছে। সবাই একদম কেঁদে একদম তরিতাল, এত দুঃখের কথা। আরেকজন মহারাজ কথা বলতে শুরু করেছে, বলে এবার আমারটা শোন, তোদেরটা তো কি, আমারটা শুনবি তো একদম অজ্ঞান হয়ে পড়ে যাবি। মহারাজ এইবার উনি বলছেন, বলতে বলতে 98 99 সিঁড়ি চলে এসেছে। এবার রুমের মধ্যে যাবে, তারও গল্পটা শেষ হয়ে গেল। বলে এবার তুই গল্প বল। বলে আমারটা বললে তোরা সবাই এখানে পড়ে যাবি। বলে কেন, তোর মধ্যে এমন কি গল্প আছে যে সবাই পড়ে যাব? বলে না বাবা, ওটা আমি বলবো না, নাইলে আমাকে মেরেই ফেলবি। বলে কেন, কি হয়েছে বল। বলে আমাদের সব থেকে বড় দুঃখ, এই ফ্ল্যাটের চাবি আমি 100 তলার নিচে রেখে এসেছি। ভাবুন তো সেই বন্ধুকে কি করবে। বিচারীরা অত কষ্ট করে 100 তলার উপরে গিয়ে বসলো। এবার যদি চাবি সেই 100 তলার নিচে থাকে তো কি হবে? তদ্রূপ আমাদের সকলের চাবি অন্য জায়গায়, হরির চরণে আছে, কিন্তু ব্যর্থভাবে দুঃখ কষ্ট নিয়ে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। এই আমার ছেলে, এই আমার মেয়ে, এই আমার ঘর, এই আমার দোয়ার, কিন্তু একবার হরির চরণে খুঁজছি না। এখানেই আমার আনন্দের চাবি লুকিয়ে আছে। গল্পটা তো শুধু একটুকু মনের আনন্দের জন্য, কিন্তু এই গল্পের শিক্ষা